মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরব হল শিলিগুড়ির সাংবাদিক মহল। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের ওপর এই পরিকল্পিত হামলা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর সরাসরি আঘাত। এদিনের কর্মসূচি থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। উপস্থিত সাংবাদিকেরা সাফ জানান, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টাকে কোনোভাবেই তারা বরদাস্ত করবেন না। এই ঘটনা সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেটার কোনো ভাষা নেই। আমরা বিভিন্ন সময় দেখি খবরের করতে গেলেই সাংবাদিকরা কোথাও বঙ্গে কোথাও বঙ্গের বাইরে আক্রান্ত হন। কেন তারা আক্রমণের শিকার হবেন? সাংবাদিকদের কাজটা কি আপনারাই বলুন। সাংবাদিকদের কাজ হচ্ছে 10 জনের কথা মানুষের সামনে, সরকারের সামনে বা যেই খবর করা হচ্ছে তাদের যে সুনিশ্চিত যে কর্তৃপক্ষ তাদের সামনে তুলে ধরা। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ এবং সমাজের বিকাশ ঘটানো। কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলোকে শুধরে দেওয়ার একটা রাস্তা আমরা শুধুমাত্র। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সাংবাদিক খবর করতে গিয়ে আপনার পছন্দ হলো না, সেই জন্য সাংবাদিককে আপনারা পিটিয়ে মারবেন, 1.5 কিলোমিটার দৌড় করিয়ে মারবেন, এটা কি করে সহ্য করা যায়? আমরা এই সহ্য করব না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখান থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামীতে ইলেকশন আসছে। ইলেকশনের সময় আমরা বিভিন্ন প্রান্তে আমরা যাব খবর করতে, সেই সময় আমাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয়। আদারওয়াইজ এই খবর মানে যেই খবর আমরা আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে করতে যাই, সেই খবর কিন্তু আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো না। গণতন্ত্র অচল হয়ে যাবে। ফলে আমরা এর মাধ্যমে আমরা জানাতে চাই, যদিও এই ঘটনার যেই বেলডাঙ্গির ঘটনা যেটা নিয়ে আজকে আমাদের মূলত বিক্ষোভ, সেই বিক্ষোভে যারা আক্রমণকারী তাদের মধ্যে 1-2 জন অ্যারেস্ট হয়েছেন। পুলিশকে ধন্যবাদ জানাই, যারা অ্যারেস্ট করেছেন তাদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন, ধন্যবাদ জানাই তাদের। কিন্তু পুলিশকে আরও বেশি উদ্যত হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকেও অনুরোধ করছি যেন তারা সাংবাদিকদের আগামী দিনে ইলেকশন কভারেজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়, সেই দিকটাও তারা ভেবে দেখবে। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।